নমস্কার। আজকে আমি ভিডিওতে ফেস দেখাচ্ছি না। আমি রাঢ়েশ্বর শিব মন্দিরে গেছিলাম। তো সেখানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আর তার সাথে আমি কিছু বকবক করছি। রাঢ়েশ্বর শিব মন্দির কোথায় অবস্থিত? রাঢ়েশ্বর শিব মন্দির আড়া শিবতলা, সেটা হচ্ছে দুর্গাপুরে অবস্থিত। আমার বাড়ির খুব কাছে। তো সেখানেই গেছিলাম, আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করছি। আপনারা সেই ভিডিওটি এনজয় করুন এবং অবশ্যই আমার কথাগুলিকেও শুনুন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ধূপকাঠির সুগন্ধ যেমন দূর থেকেই পাওয়া যায়, তেমনই কিছু ভালো মানুষের সুবাস দূর থেকেই পাওয়া যায়, ঢাকঢোল পিটিয়ে জাহির করতে হয় না। টপিক দিয়েছে গানে গানে সৌমিতা। এই ব্যাপারটা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে এটা একটা বিশাল বড় টপিক, কিন্তু যেহেতু আজকে বছরের শেষ দিন, সকলে ব্যস্ত থাকবেন, তো এই টপিক নিয়ে হয়তো বা বিস্তারিত কোনো একদিন পরে আলোচনা করা যাবে। যেটা এখনকার মতো বলি সেটা হচ্ছে যে সত্যিই তো ভালো মানুষকে আমি ভালো মানুষ এটা বোঝানোর জন্য কিন্তু তাকে মুখে কোনো কিছু প্রকাশ করতে একদমই হয় না। সে যে ভালো মানুষ সেটা তার কাজকর্ম, তার মনোভাব, তার দৃষ্টিভঙ্গি, সমস্ত কিছু থেকে কিন্তু আমরা বুঝে নিতে পারি। সেটা তাকে কখনো মুখে করে উচ্চারণ করতে হয় না যে আমি ভালো মানুষ, আমি সৎ, আমি ভালো কাজ করি, কোনো কিছু বলার দরকার হয় না। সেটা কিন্তু মানুষ তাকে দেখে পরেই বুঝে যায়। তাকে কিন্তু তার মানে এটা নয় যে তার বাইরের যে অ্যাপিয়ারেন্সটা সেটা দেখে বুঝে যায়, একদমই তাই নয়। অনেক মানুষের অ্যাপিয়ারেন্স বাইরের দিকে যেমনই হোক না কেন, তারা কিন্তু ভেতরটা একদম সোনার তৈরি হয়। সেটা কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এই ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে। এবং অবশ্যই তার সাথে সাথে কোনো একটা মানুষের সাথে যখন আমরা মিশি তখন কিন্তু দেখলেই আমরা বুঝতে পারি, তার সাথে কিছুক্ষণ মেশার পরে আমরা কিন্তু বুঝতে পারি যে মানুষটি কীরকম টাইপের, সে ভালো না খারাপ, তার কাছ থেকে পজিটিভ ভাইবস আসছে না তার কাছ থেকে নেগেটিভ ভাইবস আসছে, তার সাথে মিশে আমি কমফোর্টেবল ফিল করছি নাকি তার চাহনিতেই এমন কিছু আছে যেটা আমাকে ভীষণভাবে আনকমফোর্টেবল ফিল করাচ্ছে। সমস্ত কিছু আমরা যখন কোনো একটা মানুষের সাথে মিশি তখন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমাদের কোনো একটা ইন্দ্রিয় দিয়ে আমরা কিন্তু তাকে বুঝি না বা তার সাথে আমরা মিশি না। আমরা যখন কারোর সাথে মিশি তখন আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো একদম একসাথে কার্যকর হয়ে ওঠে। সে যদি প্রথম একটা মানুষের সাথে মিশছি তখন যেরকম আমাদের ইন্দ্রিয়গুলো প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে যায়, সেরকমই সাবসিকুয়েন্ট আলাপও যখন হয়, যখন মেলামেশা করা হয় তখনও কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভ হয়ে যায়। এটা হয়তো বা আমাদের বডির একটা নিজস্ব ডিফেন্স মেকানিজম, বডিকে বোঝানোর জন্য, আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে সামনের মানুষটি ভালো না খারাপ, সে আমার ভালো চায় না খারাপ চায়। এটার জন্য হয়তো বা আমাদের ইনবিল্ট কোনো মেকানিজম আছে ভগবান প্রদত্ত, যে আমরা বুঝতে পেরে যাই আমরা কিন্তু সত্যি সত্যি বুঝতে পারি যে মানুষটি কীরকম। আমরা সেটাকে যে আমাদের হাঞ্চ ফিলিংগুলো সেটাকে হয়তো বা আমরা পাত্তা দিই না। সেই পাত্তা না দেওয়ার ফলে ভবিষ্যতে হয়তো গিয়ে আমাদের ঠোকর খেতে হতে পারে। কিন্তু আমরা কিন্তু যদি একটু নিজেদের সেই সময়কার সিক্স সেন্সগুলোকে বা হাঞ্চ ফিলিং যেটা আমাদের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যায় তখন, সেটা যদি আমরা একটু বুঝতে পারি, একটু যদি মনোযোগ দিয়ে বুঝি এবং সেটার উপর আমল দিই, তাহলে কিন্তু অনেক সময় আমরা মানে কোনো খারাপ মানুষের কাছ থেকে, কোনো দুষ্টু লোকের কাছ থেকে কিন্তু দূরে থাকতে পারবো। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপার যে মানুষ সমস্ত কিছু নিজের লুকিয়ে রাখতে পারবে, কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে চোখ মুখের যে চাহনি, সেটা অত্যন্ত বড় প্যাথোলজিক্যাল লেয়ারও মনে হয় লুকিয়ে রাখতে পারে না যদি তাকে কন্টিনিউয়াসলি নোটিস করা যায়। আর কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, মানুষ একটা মুখোশ অবশ্যই পরে থাকে, সেটা থেকে তাকে বের করে আনাটাও অনেক সময় হয়তো ভীষণ দুঃসাধ্যই বলা যেতে পারে। অনেক মানুষ আছে যারা সারা জীবন একটা মুখোশের আড়ালে বেঁচে থাকে, তো তারা কিন্তু তাদেরকে বোঝাটা হয়তো মাঝে মধ্যে ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যদি আমরা তাকে ভালো করে, ওই যে বললাম, যদি কাউকে ভালো করে নোটিস করা যায়, তার কথাবার্তা, তার চাহনি,
তার হাতের নড়াচড়া, তার পায়ের নড়াচড়া, সমস্ত কিছু থেকে কিন্তু একটা মানুষের কি মানসিকতায় সে আমার কাছে আসছে, তার আসলে কি উদ্দেশ্য, সমস্ত কিছু কিন্তু বুঝতে পারা যায়। এবং সেই সাথে আবারও বলছি যে হ্যাঁ, একটা মানুষ ভালো না খারাপ সেটা তাকে অবশ্যই নিজের মুখে তো বলতে হয়ই না, সেটা তার মানে ওই যে আচার আচরণ, কর্তব্য করার তার যে তার রেসপন্সিবিলিটি, তার কর্তব্যবোধ, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমরা বুঝতেই পেরে যাই যে সেই মানুষটা কীরকম। তাকে আলাদা করে কোনো কিছু বলতে হয় না। তো এইটুকুই আজকের জন্যে। আবার বোধহয় গান বাজতে আরম্ভ করবে এখনই, ভীষণ জোরে জোরে গান বাজছে, ভালো করে কোনো কিছু সেই জন্য রেকর্ড করতে পারলাম না। ভবিষ্যতে এটা নিয়ে অনেক ডিটেলসে হয়তো আলোচনা করার স্কোপ আসবে এবং করবও হয়তো বা। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই 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 সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সকলকে জানাই শুভ 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 নববর্ষ। আমি জানি না, কারণ আমি ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি। আমি কিচ্ছু করছি না কিন্তু আমি এক্সাইটেড হয়ে রয়েছি। তো হ্যাঁ, নতুন বছর আসছে, কালকেই নতুন বছর, আজকে রাত 12টার পরেই নতুন বছর চলে আসবে। সকলে ভালো থাকবেন। নিউ ইয়ার রেজলিউশনসগুলো সুন্দর সুন্দর করে তৈরি করবেন। নিজেদের সবসময় একটা ভালো পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে সবসময় রাখার চেষ্টা করবেন, যাতে করে আমরা সবসময় পজিটিভিটির মধ্যে থাকতে পারি। সকলে আমাকে প্রচুর 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 আশীর্বাদ করবেন, যেন 2025টা যে এক্সাইটমেন্ট নিয়ে শুরু করতে চলেছি সেই এক্সাইটমেন্ট নিয়েই যেন আমি 2025টা শেষও করতে পারি। আমি যেন ভালোভাবে ভালো কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রাখতে পারি। আমাকে প্রচুর আশীর্বাদ করবেন, সকলে ভালো থাকবেন এবং সকলকে আমার অন্তর থেকে প্রণাম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে প্রচুর 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 ভালোবাসা। সকলে ভালো থাকবেন। আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। ধন্যবাদ।